গুড মর্নিং। আজকে হচ্ছে শুভ সরস্বতী পুজো। তো এখন বাজে ভোর 3টে। আমি এখানে জল বসিয়েছি, চান করতে যাব। তো অলরেডি 1:30টার সময় শুতে গেছি, ঘুমোইনি এক ফোঁটা। আমি একটু মোবাইল দেখছিলাম, কারণ জানি আমি যদি ঘুমিয়ে পড়ি আমি আর উঠতে পারবো না। আমার একটু শরীরটা খারাপও ছিল, যে কারণে সন্ধ্যাবেলাটা খুব ঘুমিয়েছি, উঠতে পারিনি। বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি, যিশু ডাকিও নি আমাকে। এখন মহা ঘুম পাচ্ছে, কিন্তু আমাদের আজকে ওঠার কারণ হচ্ছে, আর এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে, আজকে মামামের কি বলে ওটাকে, হাতে খড়ি আছে। তো সেটা আমি যাব আমার মাস্তুতো দিদির বাড়ি। মাস্তুতো দিদির বাড়িতে দিদির বর আর কি পুজো করে, সরস্বতী পুজো, মানে সব পুজোই করে আর কি। তো সরস্বতী পুজো যেহেতু করে, আর তোমরা জানো প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পুজো হয়। মানে আমার জামাইবাবু কারোর বাড়িতে মানে সময় কাকে কোথায় দেবে সেটাই খুঁজে পাচ্ছে না, তাই নিজের বাড়িতে ভোরবেলা 4টের সময় পুজো করবে। তো সেই জন্য মানে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আমরা বলেছি যে না, আমরা সকালে তোমাদের বাড়ি থেকেই দেবো। আর 2টো অবধি মামাম জেগেছিল, খালি একটাই কথা, আর কতক্ষণ বাকি আছে, আমি তাহলে আর ঘুমোবোই না। বলতে 2:15 মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর কখন থেকে ওকে মানে সেই 12টা থেকে ঘুম পাড়ানোর চেষ্টা হচ্ছে, ঘুমোলো না। এবার ঘুমিয়েছে, এইবার উঠতে গিয়ে ওর কত কষ্ট হবে। আর ওর শরীরটাও ভালো না, ও কাশছে। কালকে তো গায়ে জ্বর, মানে গাটা বেশ ভালোই গরম গরম ছিল। ভেবেছিলাম স্কুল পাঠাবো না, নিজে জেদ করে গেল স্কুলে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কি আর করবো, চলো আমি তো রেডি হয়ে যাই। ওকে এবার তুলবো, ওকে স্নান করাবো না মোটেও, ওকে গঙ্গার জল মাথায় দিয়ে দেবো, দিয়ে জামা পরাবো, পরিয়ে ওকে নিয়ে যাবো। চলো আপাতত এইটুকুনি আপডেট, তারপরে আমি দেখছি তোমাদের কিভাবে দেখানো যায়। মাস্তুতো দিদির বাড়িতে তো জামাইবাবু উনি পুজো করছেন, আর ওনার এখানেই মাম্মামের হাতে খড়ি হবে। তো দেখো তোমাদেরকে, তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। মলি দাঁড়িয়ে আছে, আর এই দেখো পুজোর সব। পাঁচশোটা দেখ, ওকে দিচ্ছে দিতে হবে। এরকম দেখ স্কুলের মেয়েটা ভাইস প্রিন্সিপাল টেস্টে মহা খচ্চর, ভগবান জানি। ভাইবার জন্যই দিয়েছে। আলুর মধ্যে শাঁখ রেখে দিলে আস্তে আস্তে শাঁখটা আলু হয়ে যায়, তখন ওটাকে শাঁখ আলু। ভাইয়ের ছেলে মেয়ে আর কেউ করছে না, আমাদের মামা বাড়ি। ভাইয়ের ছেলে পুলে হলেও করবে না, মাইমা বলেছে করে নেবো, পুরোহিতের অসুবিধা। হ্যাঁ, ইউকো ব্যাংক। এগুলো ছোট ছোট করে দেয়, ওই পাঁচটার মধ্যে ওই পাঁচটাই নিয়ে আমাদের বিশ্ববিখ্যাত ভাম আছে। পায়েস করে যাবে তো আগে চান করাবে তো গে। আমের গায়ের গন্ধ পায়েসের মতো লাগছে। এইটাকে চারটে একটু ছোট করে দেয়। ঘুরাস তাকাতো।
চলে এসেছি শাড়ি টাড়ি পরে, এই যে শাড়ি টাড়ি পরেছি। তো আমি দিদির বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে বেরোনোর আর সুযোগ হয়নি, মানে ক্যামেরা অন করার সুযোগ হয়নি আর কি। তো চলে এসেছি, আর এই যে দিদির বাড়িতে যিশু আর মাম্মাম ওখানে আছে, পরে দেখাচ্ছি আমি। মাম্মামের দিন আজকে, যেহেতু হাতে ঘড়ি দেবে, এবার হাতে ঘড়ি দেবে না, ও কিন্তু হাতে ঘড়ি দেবে, ঠিক আছে। তো যাই হোক, এবার এই দেখো এইখান থেকে যে এই যে মাঠটার মানে পুকুরটার পরে যে এই জায়গাটা দেখা যাচ্ছে না, তোমাদের কালকে যে মেলাটা আমি দেখালাম, এটা হচ্ছে ওই মেলার মাঠটা, মানে মেলার যে রাস্তার ধারে যে মেলা বসবে, এইটা হচ্ছে সেইটা, পুরো এইখানটা। তো চলো, যাইও, বসে গেছে পুজো করতে। তুমি কি নিচে ঠাকুরে জল দিয়ে দিলে? আমি তো তোমায় বললাম তুমি করে নাও, আমি দিয়ে দিই। পাপা ছুড়বে না। ভিডিও করতে ব্যস্ত কমল লোচনে বিশ্বমতি বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী দেবী সরস্বত্যই নম। দেখে চলবে না, তাই করে ছুড়ে দিল। সব থেকে সস্তি দেবো না তরুণ সকল বৃন্দ বিভ্রতি শুভ্রকান্তি পূজ ভরণ মিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জে নিজ কর কমলোদ্ধ লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতা ওই নম। এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সম্প্রদানায় নম শ্রী শ্রী দেবী সরস্বত্যই নম। এবার তুমি ফুলটা মাথা দাও, মাথা দাও, মাথা দাও, নিয়ে তুমি ওদিকে থাক, হয়ে গেছে, দিয়ে দেবো। ওদিকে তোমার কি বলো, মা সরস্বতী আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনে মনে বলো, বলো তুমি মনে মনে বলো, মা সরস্বতী তুমি আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, বুঝছো? দিয়ে এবার ফুলটা এই যে ওদিকে দাও, ভিডিও করতে ব্যস্ত না, ভিডিও না, আমাদের দিকে তাকাচ্ছে খালি খালি। ও কিছু পড়াও, ওর উপর পড়েছে। হ্যাঁ, বইয়ের উপর পড়েছে। আচ্ছা, এবারে তুমি বেশি ধরো, সব তো জানা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আবার সহজ দল কাছে একটু লেখা, তাই তো? আচ্ছা, এটা মাত্রা। আচ্ছা, আমরা লিখবো কি? অ লিখবো, লিখো এটা হলো
রাখা থাকবে, তুই কালকে এসে কেউ হোক নিয়ে চলে যাবে। হ্যাঁ কালকে তো থাকবে। কি হলো ওটা হাতে ঘড়ি? স্বর্ণ দুহিতা সান্না, স্বর্ণ দুহিতা। সব জানো। ভেতরে ঘরে পুজো হচ্ছে। তো দুপুরবেলায় আমাদের লাঞ্চ টাইম অলরেডি বেজে গেছে অনেক। তো আমরা আজকে যা হয় খিচুড়ি, মানে সরস্বতী পুজো মানে আমরা জেনে এসেছি খিচুড়ি, তো খিচুড়ি করেছি। তার সাথে ফুলকপি, বড় বড় ফুলকপি দিয়ে খিচুড়ি করেছি, বেগুন ভাজা করেছি, আর পালং শাকের যে ঘ্যাট চচ্চড়িটা বলে সেটা করেছি। দেখিয়ে দিচ্ছি যিশুর পাতে আর কি আমি কি কি পরিবেশন করেছি। তো খিচুড়ি আছে, এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, ওই শিম, গাজর, মূলো, বেগুন, কুমড়ো সব কিছু দিয়ে করেছি যাতে অনেকগুলো সবজি পেতে যায়। আর এটা হচ্ছে বেগুন ভাজা, উনি কুরকুরে কিনেছেন, আর ওইটা হচ্ছে আমাদের আশ্রমে একটু চাটনি প্রসাদ হিসেবে আনা হয়েছিল, সেটা দিয়েছি। কারণ এতদিন আমরা তো নিরামিষ খাচ্ছিলাম না, এটা নিরামিষ, সেই কারণে ওই চাটনিটা আজকে খেয়েছি। চলো আমরা লাঞ্চ করি, অলরেডি বেজে গেছে বোধহয় 3টে, না 3টে বেজে গেছে।